আমার চোখে বাড়িতে বাইসা যায় যে সমস্ত পোলাবান ঠেরদা কথা বলে, লজ্জায় বুক বাইসা যায়। আমরা কোন দেশের মুসলমান? বাংলাদেশে শতকরা 95% 98% মুসলমান থাকছি, আমরা প্রতিরোধ করবার পারি না। এর সমান দুঃখ আছে নাকি? মুসলমানের খাতাতে নাম কেটে দেয়, সব অন্য জায়গায় ছেড়ে দেন গা। আমার দুঃখ লাগে, কারণ অন্যায়কে আশ্রয় দিবেন না। আর যদি আপনার যদি বন্ধ না ওইভাবে না কইরা আমরা সুন্দরভাবে তাদেরকে নিষেধ করে, আমরা কই না তাকে প্রতিবাদ করে তাদেরকে মারেন ধরেন, সুন্দরভাবে নিষেধ করে তাদের এই জিনিসটাকে নিরসন করে যদি হয়ে যায়, তাহলে তার জন্য আমরা খুশি আছি। আল্লাহ রাসূল তো বলে নাই যে তুমি জোর করে কারো ন্যায় বাঁচানো, তার বুঝাও। আর তার বুঝাইতে গেলে ঠেকমূলক কথা কয়। বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক ভাই ব্রাদার আছেন। আমার প্রশাসনের কাছে উদারত আহ্বান, এই মাদক সেবনকারী, মাদক যারা বিক্রি করে, মাদক যারা চালান করে, তাদেরকে ধরিয়ে দিলে একটাই বাইক পুষে গেছে যে আজকে ধরে নিয়ে গেল, কালকে প্রশাসনের হাতে থেকে বেঁচে আসে। এই জিনিসটা ধিক্কার ঘৃণা লাগে। আর আমাদের ঊর্ধ্বত কর্মকর্তা, আমরা যে দল করি, দলবল নির্বিশেষে যারা সরকারের প্রধান আছেন, যারা সরকারের আমলা আছেন, তারাও চিন্তা ভাবনা করবেন যে আমরা যখন একটা দুষ্কৃতী লোকের আনছে, তারা কিছু হলেও সাজা দিয়া এবং তার একটু অবস্থান করে দেয়। আর আমরা দেখি কি টাঙ্গাইল শহরে গেলি নেতাদের পাশে যারা অন্যায়কারী তারাই আগে চেয়ারে বসে। আর আমরা যারা আন্দোলন করছি, এই যে 5 তারিখ 4 তারিখ টাঙ্গাইল, আমি বাড়িয়াপাড়া থেকে 4 তারিখে টাঙ্গাইল, 5 তারিখে টাঙ্গাইল, কেন না জানে আন্দোলন করছি, প্রতিবাদ করছি। কেন? ন্যায়ের জন্য। আমি তো ওখানে খাওয়ার জন্য না, কারণ এই ন্যায়ের জন্য প্রতিবাদ করেন। এই বলে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম।